নাই? পৃথিবীতে কোরআন ছাড়া দ্বিতীয় কোনো বই নাই যেই বইয়ের ভেতরে এত চমৎকার পোয়েটিক ফর্ম, এত চমৎকার ছন্দের মিল পৃথিবীর কোনো বই আপনি খুঁজে পাবেন না কোরআন ছাড়া, ঠিক কিনা? কোরআন কারীমের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে, বিজ্ঞানের যত নতুন নতুন ইনোভেশন আসতেছে, ততই প্রমাণ হচ্ছে যে আল্লাহর কোরআন সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত। কারণ বিজ্ঞান যে থিওরি, যে তথ্য, যে ধারণাগুলো বর্তমান দুনিয়ার সামনে উপস্থাপন করছে, পেশ করছে, দেখা যাচ্ছে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সেই থিওরি, সেই তথ্যগুলো আরো 1,500 বছর আগে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ কইতে বলতে চাই না? পাবলিক বুঝেন না আপনারা যে বিজ্ঞান এখন যা পাচ্ছে কোরআনে 1,500 বছর আগে সেগুলো বলেছেন কে? কত উদাহরণ দেওয়া যাবে, কত এক্সাম্পল দেওয়া যাবে। যেহেতু দিনের বেলা মাহফিল হচ্ছে, এই সূর্য নিয়ে একটা এক্সাম্পল দেয়। দেখেন এই সূর্য নিয়ে, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, এটা নিয়ে বিজ্ঞানীদের কি যে কিলাকিলি আর গোতাগুতি ছিল। সর্বপ্রথম টলেমি বলেছিল যে আসলে পৃথিবী স্থির আর সূর্যই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। টলেমির এই থিওরি বেশি দিন টিকে নাই। 1512 সালে নিকোলাস কোপারনিকাস বলল যে আমি গবেষণা করে দেখেছি সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে, তুমিও ঘুরো, আমিও ঘুরি, যা আছে সব ঘুরে। যেই থিওরি বিজ্ঞান মাত্র কয়েকশো বছর আগে দিয়েছে, যেই সমাধান বিজ্ঞান কয়েকশো বছর আগে দিয়েছে, কোরআনে কারীমে 1,500 বছর আগে রব্বুল আলামিন এই সমাধান দিয়েছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল-উরজুনিল কাদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরি